তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী নানি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 60 জন বাদশা বানাইলা। দুইজন মুসলমান, দুইজন মুসলমান, দুইজন মুসলমানের মধ্যে একজন হইলা, এর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এমন এক নবী যে নবীর কথা জিন্নাতে মানতা হো না, সুবহানাল্লাহ। জিন্নাতে মানতা নানি, জিন্নাতে মানতা তাই পশু পঙ্খির আওয়াজর কথার উত্তর বুঝতে পারতাই ক্ষমতা আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। এই নবী এদিকে বাদশাহ, হাওয়ার উপরে ভ্রমণ করি তাম পৃথিবী সৈর করতে হো না, সুবহানাল্লাহ। কোনো বেটার ক্ষমতা আছেন লাড্ডু ইয়া পড়বা। এই নবী এনর বাবা হে, এনর বাবা হইলা হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম না, তান টেলে এনর নাম হইল সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ জমিন তানে বাতাসর নবী বানাইছে। খাইল আইজ বিয়ানে কিছু বাতাস হইছে না, আমি তো ডরাইছি কোন খিয়া বইছ। ফোন করছি, আমি ফোন করে জিকাইছি ওয়াজি কান আছে ওলা বাটে ফোন খেছি যে যদি তাকে তে আর ঘুমাইতাম না, আর যদি কোনো লাইনে মেঘের উড়াইলাই তে আর হুতি রইতাম। বাদে সরু খে দর্শন দরিয়া হয়েছেন জয় ওয়াজি কান তো আছে বলে তেয়ার হয়েছে, ওরও আল্লাহ দিছে, বুঝেছেন। সেনে আমার দায়িত্ব আছে, হাহুরি দেশা খানো খালি টানা হইলে কামাইতো নাই। বাদে ঘুমে আর মুহূর্তে সমান, ওয়াজ যাইব কোনবাই, তুমি যাইবাই কোনবাই, ও ভাল্লতে আই আজি। তে যাই হোক আমার বুজুর্গান, হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাসের নবী আল্লাহ বানাইলা। যখন বাতাসে ডাক দিতা লগে লগে বাতাস আইয়া হাজির হয়ে যাইত, হন সুবহানাল্লাহ। বাতাসে দেখা যায়নি না, সারা দিননাথপুরের মানে যদি হোক এবার ভাই বাতাস আই গেল মানব না, না ওদিন কই ভাই এদিন ডাইতো তোমার ঘরে টুল্লি নিয়ে লেচু গাছের বউলর উপরে, তার নাম হইল বাতাস। আমার বুজুর্গান বাতাসে ডাক দিলে আইব না। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের জমানায় একদিন একজন মেহলুক বাজার তনে দোকান তনে আটা লইয়া রওনা দিছে। ডুঙ্গার মধ্যে আটা, আল্লাহর বান্দি রাস্তা বাই হাঁটিয়া যায়। সামান্য যাওয়ার পরে হঠাৎ একটা বাতাস আইল, বাতাসের ঘূর্ণিঝড়ে ধরে লইছে, দরিয়া ডুঙ্গা খানা করিয়া আল্লাহর বান্দির সারা আটা আপনার লইয়া যায়, উড়াইয়া লিছে গিয়া। আমার বুজুর্গান আল্লাহর বান্দি দৌড়াইয়া হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে যায়। ও নবী দাউদ, আমার বিচার করিয়া দেও, আমি গগন ছড়া দোকান তনে আটা লইয়া বার হইলাম, এখন বাতাসে আমার আটা লইয়া গেছে, বিচার করিয়া দেও। পারবাহিনী বাতাসের বিচার হইলা। অগো কেমন আসলো বলে 1 কেজি ডায়মন্ডর আটা, বলে আমার গুদাম তনে 5 কেজি লইয়া যাও কি, পিঠিয়ে দেশে রে বাতাসা বাড়ানো 5 কেজি। আমরা তো খালি লাভর পাই নাই মাতো না, ও 5 কেজি লাখান বেঠিয়ে লইয়া 8 ইয়ার করিয়া ওরে বাবা থাক, তুমি খানো গেলাই আবার যদি আইতাইতে 10 হইলাম। লালস মানুষে ছাড়ে না। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল মানুষ বুড়া হয়, মানুষের 2টা জিনিস কোনো সময় বুড়া হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন 2টা জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল আল হিরসু আলাল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন এর বাদে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমারে যদি আরো তুলা দিতাইতে আমি শান্তি হইতাম। বিলকুল না, শান্তি না, যত ভাইব এর বাদে হইব আরো তুলা দেও, আরো তুলা দেও। আল্লাহর বান্দি লইয়া বার হইছেন। সামান্য যাইন যাওয়ার পরে রাস্তার মধ্যে একজন জওয়ান এন হইলা মা গো খানো গেছলাই, বলে আমি দাউদ আলাইহিস সালামের কাছে গেছলাম, বলে ডুঙ্গাত কিতা বলে আঠা, বলে কিলা ভাইলাই, কিলা ভাইছো রিলিফ নি, বলে না আমি দোকান টানে লইয়া রওনা দিছি আর বাতাসে আমার নিচে গিয়ে আঠা, ও তান গেছে বিচার লইয়া গেছিলাম, তাই ন দিয়া দিছেন বলে বিচার ভাইছনি, বলে বলে কিতা বলে আঠা, বলে দৌড় বেটি দৌড় দাও, আটা কি ওর গিয়া হইয়া বাতাসর বিচার করে দিচ্ছা। আমার বুজুর্গান বাপ তনে ভুয়া আরো আগুয়াই, বাপে বেটা গাছে গুঠা। আমার বুজুর্গান আল্লাহর বান্দি ডরাইয়া দৌড় দেন। হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে গিয়া ফরমাইল, ও নবী দাউদ,
আমার আটা লাগতো না, বাতাসর বিচার করিয়া দেও। কইলা বুঝিলাইছি বেড়া লাগি গেছে, তুমি শান্তি হারায় না, পয়সা দি লইয়া আনছ খস খস করে, আমার গুদামও যাও, আরো 10 কেজি লইয়া তুমি দেব, শান্তি হইয়া বাড়ি যাও। বেটিয়ে কইছে রে লাইন হয়ে গেছে, বাতাসর আগে তো ওকে কাম করি দিল। বেটা ঠিক আছে, আটা লইয়া রওনা দিছেন। আবার গিয়া ফটো ভাই কইলা কিতা গো ভাইছনি বলে, ওই বলে কিতা বলে এবলা পন্ড বলে, ইটা কিতা মাত মাথরে গো, কিয়র পন্ড গুণ ইটা মারি ফেলাও, হইও বাতাসর বিচা। আবার আল্লাহর বান্দি আইন, বাইরে সদকা দিলে লাভ হয় না লস হয়? লাভ হয়, লাভ হয় না? মসজিদের মধ্যে সদকা দিও লাভ হইব। আই দেখছিও না আপনার কার্ডনে গুতো আছে, কিছু হাত লাগছিল লাগেনি মসজিদের কার্ডন হাত ওপরটাও তুমি জুম্মা তাই দেওয়ার ভালো না, ফার্স্টে গিয়ে গুতো আনতা, ওইটা হইয়া দেবা লাগেনি, খাতরা খাতরায় দরিয়া তুলা তুলা দিতায়, 170 আল্লাহ দিব। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানাইলাই। সুবহানাল্লাহ। তুলা তুলা দিতা সারা দেবার কথা না, 5 টাকা 10 টাকা ও তুলা তুলা যদি 10 যদি সারা মানুষে দেয়, সপ্তাহের মাঝেও তো আর নইলেও তো 1000 হয়ে যায় না। ইগুন তো বরকত আছে, মারা যাওয়ার বাদে ইগুন তোর উসিলায় তুমি কামত রাখ পর্যন্ত সব পাইবে। আই দেখছি আমি খাডনি গুড় তলে রয়েছে, বুঝাইছেন? হ তুলা দিতাই, আমিও যেন যাই বেশ পারি না, উয়া মানুষ তো ও তুলা তৈ সেনে আখের হতা হইতায় ভাই, আর কোনটা নাই তো। দন্তনের জায়গা, জমিন জমিনের জায়গা, বাড়ি বাড়ির জায়গা, মারা যাই ভাই কোনটা লোকে যাইতো নাই ভাই। বাই বিরাট আওলাদে একটা খাফনের খাফর 3টা চাইরও দিতা নাই, আর কোনটা নাই। আর আপনার পার্সোনাল ব্যক্তিগতভাবে একটা জিনিস খবর যাইব, তার নাম হইল আমল, তার নাম আমল। রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, মানুষ মারা যাবার পরে মানুষের আমলের দরজা আল্লাহ বন্ধ করিলাই। আমি মারা যাইমো জমিন নমাজ পড়তাম নাই আর সব পাইতাম নাই, আপনারা মারা যাইবা জমিন নমাজ নাই, ইবাদত নাই, সব নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, মানুষ জমিন তলে মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষের মারা যাবার পরে কোনো আমল নাই, আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3 ধরনের মানুষ আসেন রে, এরা যখন দুনিয়া তলে মারা যায়, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাখারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, সাদাকাতুন জারিয়া, যদি কোনো মানুষ জমিন সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যায় ভাই, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। তেওলা তুলা তুলা খালি যে ও মসজিদ হইলা নাই, যে কোনো জায়গাত গেলেও দিবা, এতিম মিসকিন গরিব ফকির মানুষ হইবা, দুর্বল মানুষ হইবা, এরারে সাহায্য করবা, লাভ হইব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইল মহিলা, মা গো বিচার ভাই শুনে বলে ফাইলাম, আরো বাড়াই দিছেন বলে ইটা মারে নিয়ে ফালাইয়া হইও বাতাসর বিচার কর্তা। হযরতে দাউদ আলাইহিস সালামে কইলা, মহিলা বুঝিলাইছি, তুমি তো ফত ফালাই দিলাই, তুমি গুদামো হামাও, তুমি যদি বস্তা বইয়া নিতে পারো একটা বস্তা লইয়া যাও। এখন 50 না 40 বস্তা লইয়া বেকা হইয়া হইয়া যাইতা হইলা, গো উবাও কিতা বলে বিচার হয়েছে বলে দেখ রাইলানি খান্দ জারেন না, এক অবস্থা বলে এটা কিতা করো গো বেটি। আমি কইলাম বাতাসর বিচার লইয়া গেলা, বিচার ভাইটা তাই খাল মালিগুন দিতরা, ইটা মারি ফেলাইয়া কইও আমি আটা নিতাম না, বাতাসর বিচার লাগ। আল্লাহর বান্দে ঘুরিয়াই আইটা মারি ফেলাইয়া কইলা, ও নবী দাউদ, আমার আটা লাগতো নাই, তুমি যদি সারা গুদামর আটা মারে দিলাও শান্তি হইতাম নাই, আমি তো আটা নেবাত নাই, আমার বাতাসর বিচার আপনি করিয়া দে, বাতাসর বিচার করিয়া দেও। কইলা রে গো, তোমারে খালি কি গে বতলে বেড়া লাগবে বলে কইও না, ও আপনার বাড়ির আগে হলো জোয়ান বুয়া গো বেটা নেই খালি কোন ঘুরিয়া আইতা বলে গিয়া কইও আইতো। এই লাইয়া কইলাম, হযরতে দাউদ আলাইহিস সালামে তোমারে ডাকছেন, তাইন বারসাইটা দাউদ আলাইহিস সালামে খিকে খালি ঘুরাই দেয় দেখতাম। আমার বুজুর্গান
হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম বসিয়া রইছেন, যখন ঘরের ভিতরে গিয়া ঢুকইন, যেমনে দেখছেন দেখলার কেউ নাই রে, আমার কলিজার টুমা জাদু হযরতে সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে ফরমাইন, ও বাবা সুলাইমান, আমি বেটির আটা দিয়া বিদায় করি রে বাবা, তুমি কোন কারণে বারবার ঘুরাই দেওয়ার আমারে শর্মিন্দা বানাও। হযরতে সুলাইমানে ফরমাইন, ও বাবা, এই যে বৈতুল মালর আটা, বেটির আটা আরিছে বাতাসরে বিচার হইছে, বিচার করিয়া দিতাই, তুমি এক বস্তা আটা দিলাইলা, খার হক দিয়া দিলাইলা, বেটি তো আটা নেবা তাইছে না, বাতাসর বিচার চাইছে, উপযুক্ত বিচারটা করিয়া দে। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইন, ও বাবা সুলাইমান, আমি বাতাস শেখানো হইতাম, বলে বাতাসে ডাক দেও না, তোমার সামনে আইব বলে আমি পারতাম না, বলে ডাক দেও। হযরতে সুলাইমানে ফরমাইন, ও বাবা, তুমি বাতাসে ডাক দেও, বাতাস আই যাইব। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ডাক দিছেন, বাতাস আও, বাতাস হাজির হইল। হযরতে সুলাইমানে ফরমাইন, ও বাবা দাউদ, তুমি বাতাসের লগে সওয়াল করিলাও, উত্তর পাইবাই। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইন, ও বাতাস, ই বেটির আটা কোন কারণে উড়াই আনিলাই, এখন আমারে কইলাও। আল্লাহ বাতাসের জবান খুলিয়া দেয়, বাতাসে জানাইল, নবী দাউদ, আমরা আমার কোনো দোষ নাই, আমি আমার অর্ডারে উড়াইছি না, আল্লাহর অর্ডারে উড়াইলাম। না সুবহানাল্লাহ। বলে কি তার লাগে? বলে সাগরের মধ্যে এখন জাহাজ খান হয়ে গেছে, মাল অসংখ্য মাল, আটার মাল সাগরের মধ্যে জাহাজ খানা হইয়া পানি ঢুকিয়া ভরতে হয়ে যার, মানুষ মারা যাইতা। ও সময় আল্লাহ জানাইলা, ও বাতাস, ও বেটির আটা নিয়া তুমি জাহাজর খানা মারো। ও নবী দাউদ, আমি বেটির আটা নিয়া জাহাজর খানা মারলাম। না সুবহানাল্লাহ। আরো তোলা আগুয়াই না, আরো মজা হইব। তোলা বাদে দেখা যায় হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে অনেক মানুষ আর মাল বুঝাই আটা আয়া হইলা, ও নবী দাউদ, আমরা সারা আটা জাহাজর আটা তোমারে দান করলাম, এতিম মিসকিন দে বাটিয়া দেও, বলে কি তার লাগি দিতায়? বলে আপনি জানো না, আমরা সাগরতে গরম করিয়া ইয়ার হঠাৎ আমরা নৌকা খানা হয়েছে, বাইরে মানুষ জাহাজে যায়, নৌকায় যায়, মধ্যখানো নদীর মধ্যখানো যায়, যদি খানা হইয়া জল ঢুকে মানুষ মারা যাইব না। তারা জানাইলা, ও নবী দাউদ, আমরা বড় মুসিবতের মধ্যে ছিলাম, হঠাৎ আমরা জাহাজ খানা হইয়া জল ঢুকার বইছে, বাঁচার কোনো উপায় নাই, আমরা আল্লাহর দরবারে দোয়া করলাম, রে বাবুল্লা, এই মুসিবত যদি আমরা রে উদ্ধার করিলাম, জাহাজের মধ্যে যত মাল আসবাব আছে আল্লাহ তোমার রাস্তায় আমরা সারা দান করিলাম। না সুবহানাল্লাহ। তোমার নবী দাউদ আলাইহিস সালামের কাছে দিলাইম, তোমার নবী দাউদ আলাইহিস সালামে জমিন বন্টন করবা। হইলা, ও নবী দাউদ, আল্লাহ তান কুদরতি হালতে আমরা জাহাজর খানা মারিয়া দিছ, ও যা মাল আল্লাহ, সারা মাল আল্লাহ ওয়াস্তে দান করলাম, আপনি বাঠিয়া দিবা। হযরতে সুলাইমানে ফরমাইন, ও বাবা, ও বেটির আটার কারণে জাহাজর মাল আল্লাহ বাঁচাইছে, এর কারণে বাইরে জমিন সদকা করিও, খয়রাত করিও, লাভ হইব। জমিন সদকা করবাই, আল্লাহর হাবিবে ফরমাইনা, সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দে। বন্দা জমিনের সমস্যায় পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, আল্লাহর রাস্তায় সামান্য সদকা করিলাইও রে, এই সদকার কারণে আল্লাহ তোমার বলা মুসিবত উদ্ধার করিলেইবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এইভাবে ওয়াজ আরম্ভ করছেন। হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়, সামান্য খানাখানি করিয়া যায়। আবার সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করলাম। ওই সময় দেখা যায় একজন যুবকের শরীরে খালি কম্পন করে, আল্লাহর বন্দার চেহারাটা পরিবর্তন হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, ও যুবক,
তোমার চেহারাটা পরিবর্তন হইল, কারণ বুঝলাম না। আল্লাহর বান্দায় জানাইল নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি প্রবেশ করলা, এনর মাধ্যমে আমি ফিরিয়া চাইলাম, চাওয়ার লগে লগে আমার মনের মধ্যে মনে একটা ডর হামাইছে, এখন পর্যন্ত আমার মনের ডরটা সরিয়ে যারলা। ও নবী সুলাইমান, এখন পর্যন্ত আমার শরীর কম্পন চলিয়া যা। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, জওয়ান, সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইসন পরিচয় পাইছনে বলে না, বলে এই দুনিয়ার কোনো মানুষ নাই রে, আল্লাহর ফেরেশতা, ওর নাম হইল মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। যখন সারা আজরাইলের নাম শুনছেন ডরাই যায়, হযরতে আজরাইল তো এমনি আইতা নাই। ওই সময় জওয়ানে জানাইল, ও নবী সুলাইমান, এখন আমারে কইলাও হযরতে আজরাইল কোন কারণে প্যান্ডেল হয়ে গেলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, ও যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না। হযরতে আজরাইল আমার কাছে খবর লইয়া আইছ, তোড়া পরে তোমার মরণ হয়ে যাইত, তুমি প্রস্তুতি লইলাও, জমিন তলে মারা যাইতায়। বাইরে সন্তান জমিল, মা বাবা মারা যায়, সন্তান মা বাবার সামনে দাঁড়াই রয়, মা বাবার জমিন সন্তানে কলিমার তলকিন দে, মা বাবার মুখে দি সন্তানে যাইয়া জমিন কলিমার তলকিন দে। বাবায় জাদুর মুখ বাই চাই, জমিন খান ধর চকুর জল ছাড়ল জাদু, আমি বাবায় জমিন না খাইয়া খাওয়াইলাম, বড় কষ্ট করিয়া লালন পালন করলাম, আইজ আমি বাবা মারা যাইয়া আমার মরণের সময় জীবনের শেষ কলিমাটা তুমি আমার দিলা। বাইরে মা বাবার মায়া, সন্তানের লগর মায়া, মা বাবার কোনো সময় কমে না। আপনারা পরীক্ষা করে দেখিও, মা বাবা মারা যাওয়ার সময়, দুনিয়া তনে বিদায় নেওয়ার আগ মুহূর্ত, মা বাবায় চক্ষু মেলিয়া সন্তানাদের ভাই ভালোভাবে চায়, আর বলে বলে জাদু বলিও, আমি বাবা জমিন তুলে মারা যাইয়া, আমি মা জমিন তুলে মারা যাইয়া, আমি জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে জানাইলা, ও নবী সুলাইমান, আল্লাহ আপনারে জমিন ও বাতাসের নবী বানাইছেন, আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিন পৌঁছাই দো। হযরতে সুলাইমানে ফরমাইল, জওয়ান, তুমি যদি সিরিয়ার জমিন যাও তাহলে তোমার কি ফায়দা হইব কইলাও। আল্লাহর বান্দায় জানাইল, নবী সুলাইমান, আমি যদি সিরিয়ার জমিন যাই তাহলে মালাকুল মউত আজরাইল আর ভাইতা নাই। আমার বুজুর্গণ, মানুষে মরণ ডরায়, ডরায় নানি, মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, বাইরে জমিন মরণ ডরাও। যদি মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন কোনো সময় গুনার কাম করত নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে যে মানুষে বেশি বেশি করি মরণ দে স্মরণ করিলাই, যে বন্দায় জমিন মৌতরে আইন করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। এর কারণে বাইরে জওয়ান, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজরে ভঙ্গ করত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষরে সমস্যা ভালাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন দুর্জালা বানাই দিবা। জুড়ে হোক না সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাই না নিশা বকর ভাই, মানুষ মারা যায়। বাইরে জওয়ান, মানুষ যখন জমিন বেমার পড়ে, আছে নানি বড় বড় বেমার, আল্লাহ ইতা তো আমরা হেফাজত করো। শিলচর একটা হসপিটাল আছে, তার নাম হইল ক্যান্সার হসপিটাল।
হসপিটাল তলে ডক্টর রবি কালনায় যখন রেফার বাড়ি দিলাই তখন বুঝিবার অবস্থা বলা নাই। আল্লাহর বন্দা বাড়িতে আইব চিন্তা করব আমার ডাক্তারে রেফার দিলাই লরে আমি এখন মারা যাইমো, আমি মারা যাইমো, জমিন আমার কোনো ঔষধ নাই। আল্লাহর বন্দায় নমাজ পড়বো, আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর বন্দায় সন্তান আদি ভাই চাইব, জমিনও খান দিব জাদুমণি হল। যদি সন্তান ছোট থাকে বাবায় জাদুরে দারোয়ান বা মায়ে জাদুরে দারোয়ান বা দারোয়ানিয়া মায় বাবায় জমিনের জমা খাইবা আর জানাইবা ও বাবা আমি তোমার বাবা জমিনের মধ্যে বেমার হলাম, আমি মনে করি আর জমিনও বেশি দিনে বাঁচতাম না। বাবা জমিনও তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। ও জাদুমণি আমার ওসিয়ত হইল তুমি বড় হইবা, বড় হওয়ার বাদে আমি বাবার যে জায়গার মধ্যে কবর দিবা আমি বাবার কবর দ্বারা গিয়া তুমি পড়াশোনা করিও। কন্যানি মানুষে ওসিয়ত করিয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক তুমি সিরিয়ার জমিনও গেলে তোমার কি ফায়দা হইব? আল্লাহর বান্দায় জানাইলো নবী সুলাইমান আমি যদি সিরিয়ার জমিনও যাই তাহলে হযরতে আজরাইল আর আমারে ফাইটা নাই। ভাইবানি আচ্ছা না দিননাথপুর আইতে সময় আজরাইলে আইয়া ব্যারিকেড বিছানি লাগেন কোনটা লাগতো না। পৃথিবীর কোনায় কোনায় আজরাইল আলাইহিস সালাম যাইবা, আল্লাহ ইন্টারন্যাশনাল পারমিশন দিলাইছে। কওনা সুবহানাল্লাহ। খার বাড়ি খানো খার ঘর খানো সারা জানেন নানি। এর কারণে বাইরে বর্তমানে যে মাস চলের মাসের নাম হইল মাহে শাবান। রাসূলুল্লাহ ফরমায় শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। এই শাবান মাস হইল নবীর মাস, না সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহ রাব্বুল আলামিনের মাস। শাবানের মাঝে একটা রাত গেছে গিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 রাত। এই রাতের নাম হইল শবে বরাতের রাত। হাই শবে বরাতের ওয়াজ করিয়া কামাইত না, বছরের বাজেট ফাঁস হইয়া আসছে। এই রাত আল্লাহ করছেন, আল্লাহ করবা 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলা। সে মারা যাইতায় খার উপরে কিতা মুসিবত আইতো শবে বরাতের রাত আল্লাহ ফায়সালা করিলা। এর কারণে বাইয়ে শবে বরাতের রাত হইলে জমিনও খান দিও, আল্লাহর ইবাদত করিও, দোয়া করিও, আল্লাহ তোমার উদ্ধার করে লইবা। আল্লাহর বন্দা মরণ ধরার মৌতনে বাঁচিবার লাগে আরেক দেশ যার গিয়া ভাই আল্লাহর বন্দায় মরণ দলে বাঁচিবার জন্য মার মায়া ছাড়লো, বাবার মায়া ছাড়লো, বিবির মায়া সন্তানাদের মায়া ছাড়িয়া সিরিয়ার জমিনও যায়। হযরতে সুলাইমানে ফরমাইল, ও বাতাস আর দেরি করিও না, এই যুবকরে তুমি সিরিয়ার জমিনও পৌঁছাই দেও। আল্লাহর বন্দা লিফটের মতন দাঁড়াইল, বাতাসে সেকেন্ডের লগে সিরিয়ার জমিন লামায়। আল্লাহর বন্দা যখন সিরিয়ার জমিন লামে ওই সময় দেখলো চাকা রাখা আর একজন মানুষের মতন। আল্লাহর বন্দা বড় খুশ হইল, হায় রে হায় আমার মতন মনে আর একজন বেমারি আছে, তাহলে এনর লগে বন্ধু আল্লাহ করিয়া চলবো। আল্লাহর বন্দা যখন জমিন লামে আমার বাচ্চাগুলো বন্ধু নাই রে, আমি যার ডরে সুলাইমান নবীর মহফিল ছাড়ি আমি আইলাম, আমি যার ডরে এবং বয়ে সুলাইমান আলাইহিস সালাম মহফিল ছাড়িয়া সিরিয়ার জমিন আইলাম। আমি আবার আগে হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই জমিনে উপস্থিত হইয়াছে। আল্লাহর বান্দা আজরাইল আর কন্দন আরম্ভ করে, ও আজরাইল আমি মরণ ডরাইয়া তোমারে ডরাইয়া আমি সুলাইমান নবীর মহফিল ছাড়িয়া সিরিয়ার জমিন হইছি, আমি অনুরোধ করিয়া আমার সামান্য সময় দেও, আমার মরণটা তুমি দিও না, আমার জান তুমি কবজ করিও না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, ও যুবক তোমার মরণ হইত সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বইলাই, তোমার আইতে দেরি ওর দেখি আমি খবর লইয়া গেলাম, এখন সময় নাই, এখন তোমার জীবন আমি হরণ করিলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, তোমার
আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা বুঝতে পারেন তার নাম হইল মউত আমরা মউতরে ডরাইনি বাইরে জমিন মরণ ডরাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যদি কোনো মানুষে রোজানা 70 বার মরণের খতরে ইরাদ হরিলাই আল্লাহর বান্দা বান্দি মারা যাই ভাই আল্লাহ তোমার শাহাদাতে মর্যাদা দান করিলেই সুবহানাল্লাহ।